আপনারা সবাই যেভাবে আমাকে কালাভুনার রেসিপি দিতে বলতেছেন, এখন নিজেকে বড়সড় একটা শেপ মনে হচ্ছে। যাই হোক, বড়সড় শেপ না হলে কি হয়েছে, ছোটোখাটো তো শেপ হয়েই গেছি। তাহলে যেহেতু সবাই আমার কাছে রেসিপি চাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি ভালোই রান্না করি। আসলে রান্না করতে ভালো লাগে, যদিও পারফেক্টলি সবার মতো অত ভালো পারি না, তাও চেষ্টা করি। তবে কালাভুনাটা আমার হাতে একটা সিগনেচার আইটেম বলতে পারেন, এটা সবাই খুব পছন্দ করে। তো আজকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কিভাবে কালাভুনাটা করবেন। এখানে আমি প্রায় 3 কেজি মাংস নিয়েছি। আপনারা 1 কেজি মাংস দিয়েও কালাভুনা করতে পারবেন। প্রসেস সবটাই একই রকম, শুধু পরিমাণ মাংস বেশি হলে সব কিছুর পরিমাণও বেড়ে যাবে। আমি এখানে 3 কেজি মাংসতে 1 টেবিল চামচের সব কিছু 3 টেবিল চামচ করে ব্যবহার করেছি। আর প্রথমে এভাবে কিউব করে কিছু পেঁয়াজ দিবেন, কিছু আস্ত মশলা দিবেন, লবণটা স্বাদমতো দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে গরম মশলাটা, এটা একদম ইম্পর্ট্যান্ট, এটা আমি বাসায় তৈরি করি। এখানে অনেক কিছু মিক্স করে, অনেক শুকনো উপকরণ মিক্স করে আমি এই মশলাটা তৈরি করি। এটা কালাভুনাতে মাস্ট বি ইউজ করতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেটা না দিলে কালাভুনার কালার কোনোভাবেই আসবে না। আপনারা বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রাখবেন। আর আদা রসুনও আমি এখানে প্রায় 3 টেবিল চামচ করেই ব্যবহার করেছি। আমি পেঁয়াজের কালারটা একটু বেশি এখানে ডার্ক আসতেছে, যদিও এতটা ডার্ক হয়নি। আর আপনারাও খুব একটা ডার্ক করতে যাবেন না, মানে কালো পুরাই ফেলবেন না আর কি, সেটা বোঝাতে চাচ্ছি। এরপর এইভাবে তবে মাংসগুলা ধুয়ে কিছুক্ষণ রেখে দিবেন। মাংসের পরিমাণ, গায়ে কোনো বিন্দু পরিমাণ যেন পানি না থাকে। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে, এভাবে একটা পাতিলে নিয়ে ইচ্ছা মতো মাংসগুলাকে সব মশলার সাথে মাখাবেন। এমনভাবে মাখাবেন মনে হবে যে মাংসটা অর্ধেক হয়ে গেছে। একদম ভালোভাবে মাখায় এভাবে চুলায় বসায় দিবেন, দেখবেন এরকম পানি উঠে যাবে। প্রথমে একটু হাই হিটে রান্না করবেন, যখন এরকম পানি উঠে যাবে তখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে একদম জালটা এবার কমাই দিবেন। জাল কমিয়ে আস্তে আস্তে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আমার এই কালাভুনা 3 কেজি মাংসের কালাভুনা হইতে প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে। একদম স্লো করে, একদম আগুন ডিম করে দিয়ে রাখবেন, আর একটু পরপরে নেড়ে দিবেন, নেড়ে দিবেন। এভাবে যখন একদম শুকিয়ে যাবে, তবে তেলটা একটু বেশি ব্যবহার করতে হয় কালাভুনাতে, যেহেতু আমরা পানি ইউজ করব না, এখানে কোনো পানি থাকবে না, সেহেতু একটু তেলের পরিমাণটা বাড়াই দিতে হবে। আপনারা চাইলে সে তেলটা যদি আপনারা খেতে না চান, পরে সে তেলটা যখন কালাভুনা হয়ে যাবে, এরকম তেলটা মানে পাশে ভেসে উঠবে, তখন পাতিল কাত করে তেলটা আপনারা চাইলে তুলে ফেলতে পারবেন। আমি সেইটাই করি, যেহেতু আমার হাজব্যান্ড তেল একটু কম খেতে চায়, তো আমি এই জন্য কী করি, তেলটাকে কাত করে তুলে ফেলি। তবে কেন জানি কালাভুনার কালারটা ক্যামেরাতে একদমই ভালো আসতেছে না, বাট সরাসরি এটার কালারটা অস্থির হয়েছে, একদম অরিজিনাল। আমি মানে ফ্ল্যাশ লাইট দিয়ে ইভেন লাইট অফ করে 2ভাবে ভিডিও করছি, তাও কালারটা ভালো।